সত্যি যদি বাংলাদেশে এবার 151 জন আমরা কোরআন নিয়ে হাতে নিয়ে যেতে পারি সংসদে, এই চুরির আইন, জেনার আইন, ব্যভিচারের আইন সবগুলো আমরা পাশ করব। তখন শুধু ওয়াজ করে শেষ না, রাজশাহী ওয়াজও হবে, কুষ্টিয়াতে ফতোয়া কার্যকরও হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যারা কোরআনের খাদেম, কামলা, যারা এই জমিনে আল্লাহর, আমরা যারা শ্রমিক, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা কাজ করে যাব। যদি বিধান প্রতিষ্ঠিত হয় ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমার বেতন আছে। তো বেতন পাওয়ার আগে অন্তত আমরা এই জমিনে কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। আপনি আল্লাহর আগা মাথা নেই, আল্লাহর মাথা আর গোয়া এক বলবেন, আর আপনাকে আমি ছেড়ে দেব। এই বাংলাদেশ যদি পুরাটা পাল্টিয়েও যায়, তারপরও আপনাকে ছাড়া হবে না। এর ফাঁসি দেওয়া দরকার শয়তান। আর রাজশাহীবাসী, আমি আবেগ নিয়ে বলছি না, আমি বিবেক দিয়ে বলছি। যত বাধা দেন না কেন, সত্যিই বিকাল 5টার আগে জমিনে আমরা কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। এরপরেও যদি মস্তানরা ধান তুলে ফেলে, আর যিনি জমিনের মালিক ছিলেন, এই যে উজ্জ্বলের নাম বললাম, উনি যদি দেখে যে জমিনের ধান সব তুলে ফেলছে, উনি কিছুই বলছে না, উনি কিছু বলে না, তার মানে ওনার শক্তি নেই। না না, শুধু এতটুকুই আপনি দেখলেন চর্ম চোখে যে ওনার শক্তি নেই, এই জন্য কিছু বলে না, তা না। আপনি যদি মনে করেন যে উনি এখন সামনাসামনি কিছু বলে না, গোপনে হয়তো ওনার কোনো দুর্বিসন্ধি আছে, এখন হয়তো কিছু বলছে না, গোপনে যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এটা উজ্জ্বলের ক্ষেত্রে যদি আপনি এমন বিশ্বাস করতে পারেন, এ জমিনের মালিক যিনি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী তোমরা আমাকে বিশ্বাস করো না, আমাকে ভয়ও করো না। আমার যে পাওয়ার, তোমরা চর্ম চোখে মনে করো এইরকমই মনে হয় না। আমি আল্লাহর যে শক্তি, তোমরা ধারণাও করতে পারোনি। এই কিয়ামতের দিন এই যে 7টা জমিন আসমান আমি পুরাতন কাপড়ের মতো হাতের ভেতরে গুটিয়ে নেব। কত পাওয়ার আছে আল্লাহর, এ মানুষের মেধায় ধরবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মাঝে মাঝে উদাহরণ দিয়েছেন।